ডে 1 আমাদেরকে তো আসলে ছবি তুলে দেওয়ার কেউ নেই। একটা ক্যামেরাম্যান ছিল, উনি আমাদেরকে তুলে দিছে। তো সাগর পাড়ে আমরা হাঁটতেছিলাম, প্রায় বিকালই হয়ে গেছে। সাগরের জলে, বালুতে পা দিলে যে কি শান্তি লাগে! মানে ঢাকা শহরের যানজট ছেড়ে যখন এভাবে প্রকৃতির পাশে যাওয়া যায়, কি যে ভালো লাগে তখন। ভাটা পড়ে গেছে, তো আমি এখানে আমাদের নাম লিখতেছিলাম, যেহেতু জোয়ার আসতে অনেক সময় লাগবে। জোয়ার আসলে আসলে আমি ধারে কাছেও যাইতাম না, কারণ আমি প্রচুর জল ভয় পাই। সাঁতার জানি না তো। আমার হাসব্যান্ডও সেম, সাঁতার জানে না। তো জল আমরা ভীষণ ভয় পাই। মানুষ শুনলে হাসবে যে জল ভয় পায়, অথচ কক্সবাজার গিয়ে হাজির। প্রকৃতির যে সৌন্দর্য আছে সেটা দেখতে গিয়েছি। ঈদ ছাড়া তো আসলে বড় কোনো ছুটি আমরা পাই না। তো এইজন্যই গেছি। খুব ভালো লাগছে। প্রকৃতির বাতাস এত ভালো লাগে, ইচ্ছে করে সারাক্ষণ দাঁড়ায় থাকি। তো আমরা এবার জলে নামবো সিদ্ধান্ত নিছি। সমুদ্রে নামবো তার আগে ছোটখাটো একটা পুকুর আছে, ওটা পার হতে হইছে। সমুদ্রের জল এসেই পুকুর বানায় দিছে। তো ওইটা পার হয়ে নামতে গেছি, কিন্তু সুগন্ধা বিচ আর কলাতলি বিচে এত ভিড় থাকে, এত ভিড় থাকে। এই ২ টা বিচ বাদ দিয়ে অন্য জায়গায় গেলে অনেক শান্তি পাওয়া যায়। তো যাই হোক, এখানে মানুষের জন্য একটু দাঁড়ায় যে কেউ ছবি তুলবে বা ভিডিও করবে ওই অবস্থা নাই। আমি শুধু জায়গা খুঁজতেছিলাম, কোথায় দাঁড়াবো, কোথায় দাঁড়াবো? যেখানেই দাঁড়াই কেউ হুন্ডা নিয়ে চলে আসে, কেউ গায়ের উপর চাকা তুলে দেয়। তো অনেক ঝামেলা এই সমস্ত জায়গায় গ্যাদারিং করে মানুষ, মানে আমরাও আসলে গ্যাদারিং করি, মানুষের কি দোষ দিব? আমরাও তো একটা গ্যাদারিং এরই অংশ। তো আমি জলে দাঁড়াইছি অনেক সাহস করে, কিন্তু ঢেউ এমন বড় আসছে, ও মা গো! বলে আমি যে দৌড় দিছি। তো যাই হোক, রাতে আমরা একটু শপিং এ বের হয়েছি। বার্মিজ মার্কেট আছে। কক্সবাজারে যারাই আসবেন এই মার্কেটটাতে আসবেন। কারণ এখানে না পাইকারিতে সবকিছু পাওয়া যায়। শুটকি হোক, আচার হোক, বাদাম হোক, পাইকারিতে পাবেন। সুগন্ধা, কলাতলির পাশে যখন যাবেন আপনার থেকে দাম অনেক বেশি রাখবে। এটা আমাদের অভিজ্ঞতা আরকি। যাই হোক, ভালো থাকবেন সবাই।